কথায় আছে যত্নে রত্ন মিলে, তার সুন্দর একটা দৃষ্টান্ত হচ্ছে আমরা এখন যে বাগানে অবস্থান করছি এই বাগানটা। চতুর্দিকে দেখলে শুধু মনে হয় যে আম আর আম, পাতার সংখ্যার চাইতে আমের সংখ্যা কোনো কোনো গাছে বেশি মনে হচ্ছে। এবং আমগুলো একেবারে এক্সপোর্টেবল, অর্থাৎ আমরা বলি রপ্তানি করতে গেলে যে সমস্ত কোয়ালিটি থাকার দরকার, এই বাগানের আমের মধ্যে মোটামুটি সব ধরনের কোয়ালিটি আছে। এবং এই বছর এই বাগান থেকে অলরেডি বিদেশে আম রপ্তানি হয়েছে এবং আরও হবে আমরা আশা করছি। বাংলাদেশের আম প্রায় 40টি দেশে রপ্তানি হচ্ছে, তার মধ্যে সবচাইতে বেশি রপ্তানি হচ্ছে এই আম্রপালি। বসলে আসলে বোঝা যাবে যে আসলে কি পরিমাণ আম ধরে আছে। এই আম মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাচ্ছে, ইউরোপের দেশগুলোতে যাচ্ছে, পাশাপাশি আরও অন্যান্য দেশ যেমন গত বছর চীনে গেছে। এবছর এই আম মালয়েশিয়াতে যাওয়ার কথা, মালয়েশিয়ায় যাওয়ার জন্য যেসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা সেগুলো এগিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে, সংশ্লিষ্টরা বলছেন যে এবছর এই বাগানের আমই মালয়েশিয়ায় যাবে। পাহাড়ে আমরুপালি আসলে বাংলাদেশের সেরা আমরুপালি, এটা যারা খাবে তারা বিশ্বাস করবে আর কি। সাপাহারে আমরুপালি গত বছরের তুলনায় এবছর ফলন বেশি। আমাদের হেক্টরে আমরা এবছর আপনার 14 মেট্রিক টনের উপরে আমরুপালির ফলন আশা করছি। রপ্তানি হচ্ছে আমাদের পর্যন্ত প্রায় 97 মেট্রিক টনের মতো আম দেশের বাইরে রপ্তানি হয়েছে আমাদের প্রত্যয়ন নিয়ে। প্রত্যয়ন ছাড়াও আপনার মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে প্রত্যয়ন লাগে না আর কি, ওখানেও আম যাচ্ছে আমাদের। আমরুপালি রপ্তানিতে সাপাহার উপজেলা থোকায় থোকা আম ধরে আছে। এটা আসলে আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি এই উপজেলায় 15 বছর ধরে আছি এবং আম চাষের সাথে দীর্ঘ 10 বছর থেকে খুব আম বাগান হচ্ছে এবং 10 বছর ধরেই আমি এই এলাকাতে আছি। যেমন এখানে আমাদের যে মাটি, সাপাহারের যে মাটি, এই মাটিটা আম চাষের জন্য অত্যাধিক উপযোগী, অম্লীয় মাটি, যার কারণে এখানকার আমের টেকসই বেশি হয় এবং এখানকার আমের মিষ্টতা অনেক বেশি। সাপাহারকে বলা হয় আমের রাজধানী। আসলে সাপাহার যে আমের রাজধানী, এখানে না আসলে হয়তো বোঝা যাবে না। এই বাগানটি বাড়ি 4 জাতের আম চাষ করা হয়েছে। 33 বিঘা জমিতে এই বাড়ি 4 চাষ করা হয়েছে। আম আসলে এই বাগানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো স্পট নেই, এই যে আসলে আম পড়ে আছে, পাকা আম, একেবারেই পাকা আম। ইমাম ভাই, আপনি এবার কত বিঘা জমিতে আম চাষ করেছেন? আমার টোটাল বাগান হলো 280 বিঘা। ইনশাল্লাহ আমি এবার পাইছি 260 বিঘাতে আম। সবচেয়ে বেশি আমাদের হলো আমুপালি হলো 150 বিঘা, বাড়িফোড়া আছে আমার 30 বিঘা, 22 বিঘা গরুমতি, আশিনা আছে 15 বিঘা। এই টোটাল মিলে আপনার 280 বিঘা। ব্যানানা আছে। এই মোটামুটি সবচেয়ে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ গ্যাপ মানে আমরা চাষ করছি বাড়িফোড়া আম, আর ব্যানানা করছি, গরুমতিও শুরু করে দিছি। আল্লাহর রহমতে খুবই সুন্দর আছে। গ্যাপের মাধ্যমে দেখেন কত সুন্দর আম হচ্ছে। এই 30 বিঘা পুরোটা গ্যাপের জন্য, এই জন্য কোনো স্পট নাই, কোনো ইনশাল্লাহ কোনো আপনার দাগও নাই। এটা কালারফুল আম একবারই। এই জন্য আমরা দামটা খুবই ইনশাল্লাহ বাজারে উঠালে সবচেয়ে মনে আমরা 2000 টাকা বেশি পাচ্ছি ইনশাল্লাহ। যদি সব কিছু বাসাতে আমাদের তো শ্রমিকের দাম বেশি এখানে। আমার মিনিমাম শ্রমিক আছে 70 জন। পার ডেলে আপনাদের খাওয়া টাওয়া দিয়ে মোটামুটি 45,000 টাকা যায়। 500 টাকা দিন দেওয়া লাগে হাজিরা। আর আপনার টোটাল হচ্ছে বাজার বরাবর সব কিছু খরচ বাড়ে যাওয়ার জন্য আমাদের একটু লাভের হারটা কম হচ্ছে। ইনশাল্লাহ এটা কাটে দিলে সামনে বছরের মতন এবছরও লাভবানটা ভালো হতে পারে। আশা করি 1 কোটি টাকা লাভের আশা মুখ দেখছি। টোটাল খরচ বাদ 1 কোটি টাকা। টোটাল খরচ বাদ 1 কোটি। বেচে কিনা আপনার হয়তো 3 কোটি টাকার বেচে কিনা আশা করছি। কাতার যায়, দুবাই যায়, মালয়েশিয়া যায়, সিঙ্গাপুরে যায়, ইউরোপে অনেক দেশে যাচ্ছে, এবার লন্ডনে যাচ্ছে শুধু আম। গতকাল যাচ্ছে জাপানের শুধু আম গেছে। জাপানে কোন জাতের আম গেছে? রূপালি আর হলো ব্যানানা। এরপর যে বাড়ি ফেরত চাহিদা কিছু কথাবার্তা চলছে ইম্পোর্টারের কাছ থেকে, ইনশাল্লাহ আসলে দিয়ে দেবো আমরা আমগুলো। সর্বপ্রথমে আমি ক্লাস 1 থেকে আমি ব্যবসা জগতে, আমার ব্যবসার বয়স হলো 27 বছর। আচ্ছা, 1 থেকে আমার বয়স মোটামুটি আপনার 34 চলছে। আমি ক্লাস 1 থেকে ব্যবসা থেকে শুরু যুক্ত। কি ব্যবসা? আমি ফার্স্ট আগে ব্যবসা করছি মুদিখানা পানের দোকান। স্কুল অনেক ছিল তখন থেকে ব্যবসা জগতে শুরু। আচ্ছা, তারপর আস্তে আস্তে করে ফলের ব্যবসা করছি। ফলের ব্যবসা থেকে এই আম বাগান, আম বাগান থেকে এই পর্যন্ত আছে। রূপালী বাগান 1 বিঘা করার পর এই দাম পাচ্ছে। এই জন্য আমের জগতে 16-17 বছর। কত সালে আসছেন আমি আছি 2009 সালে। এই দুইটা 1 কেজি পার হয়ে যাবে? 1 কেজি 400 গ্রাম ওজন হবে, মানে প্রায় 1.5 কেজি। 1.5 কেজির কাছাকাছি চলে যাবে এটা। উপজেলায় কিন্তু আমের শুরুটা হয়েছে এখানে পানির সমস্যা থেকে, বা 2019 সাল থেকে বাড়ি আম ফোরটা বেড়ে যাচ্ছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ফলনটা একটু বেশি হচ্ছে। আমরুপালির ফলন হচ্ছে কিন্তু আমরুপালির চেয়ে এটার ফলন বেশি। সাথে সাথে আপনার ঝড় বৃষ্টি যাই হোক না কেন, ঝড়ে বিশেষ করে বাড়ি 4 আমরুপালির চেয়ে অনেক কম পড়ে।
টিকে থাকে অনেক ভালো এবং শেষে ওঠে এক একটা আপনার হাফ কেজি 1 কেজি এরকম ওজনেরও হয়ে যাবে এবং শেষে আসার কারণে কিন্তু প্রাইসটা বেশি পায়। আম্রপালি শেষ হবে, তারপরে যখন বাড়ি ফোরটা মার্কেটে যাবে তখন এর 5,000 থেকে শুরু করে 8,000 15,000 টাকা মন চলে যাবে।